বিসমিল্লাহির রহমানির রহিম। পাকুন্দিয়ার বাসীকে সকলকে ঈদুল আজহারের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিশেষ করে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রাস্তাঘাট। পাকুন্দের অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন যারাই এই ভিডিওটি দেখেন, যদি তারাই দেখেন আর কি, বিশেষ করে তাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ রইল, আপনারা যে কোনোভাবে পাকুন্দিয়ার যে রাস্তাঘাট আছে, একবারে তো সব সম্ভব না, আস্তে আস্তে করতে হবে। যে কোনো সরকারের ক্ষমতায় আসুক, সেই সরকারের আমলে যে কোনোভাবে মিনিমাম মিনিমাম 15 কিলোমিটার করে বিস্তার করবে মিনিমাম। প্রতি বছরে যদি 15 কিলোমিটার করে 5 কিলোমিটার করে হয়, তাহলে 15 কিলোমিটার যদি হয়, তাহলে 5 বছর 5 15 75 কিলোমিটার রাস্তা হয়ে যায় প্রতি বছরে 15 কিলোমিটার। ইচ্ছে করলে পারা যায়। আপনারা চেষ্টা, যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অবশ্যই পারবেন। তো বিশেষ করে সৌরভ ভাই আছেন, রিনো ভাই আছেন, আর মির্জা আব্বাস সাহেব পাকুন্দের প্রতি অনেক নজর দেন। ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ওনার জন্য আজকে ঢাকা থেকে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে ঢাকা আসতে সর্বোচ্চ মেবি 1 ঘন্টার মতো লাগে। সো ওনার এই অবদান, উনি বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক, ওটা আসলে বড় কিছু। কে আমাদের পাকুন্দের জন্য উন্নয়নের করেছে সেটা হচ্ছে দেখার বিষয়। সো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, যারা নেতৃত্ব দিচ্ছেন, যা দিতেছেন, যে কোনোভাবে চেষ্টা করবেন পাকুন্দিয়ার যে রাস্তাগুলি আছে, যেমন বিশেষ করে পাকুন্দিয়া টু জাউগাছার যে দেওয়াল দিয়ে যে রাস্তাগুলি আসছে, এই দেওয়ালের হিজুলিয়া বলে, হিজুলিয়ার মানুষ আমি মনে করি সবচেয়ে বেশি অবহেলিত। হিজুলিয়ার তাদের কোনো কোনো পিস রাস্তায়, আপনারা যে কোনোভাবে চেষ্টা করবেন মাত্র এই রাস্তাটা করার জন্য, পিস করার জন্য। ওরা সকল কাজে অংশগ্রহণ করে, যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে, অথচ তারা তাদের কোনো মানে কোনো কিছুই পায়নি। একটা রাস্তাটা পায়। বিদ্যুৎ কিছু করে গেছে, কিছু করে নাই, অনেক অনেক বাকি আছে। যাই হোক, রাস্তাটা রাস্তাগুলিকে যে কোনোভাবে আপনারা পিস করার চেষ্টা করুন, বিশেষ করে হেজুলিয়াবাসীর জন্য। আমি যদিও হেজুলিয়াবাসীর নয়, তবুও আমার কেন জানি মনের মধ্যে বাধে যে এই রাস্তাটা ওদের জন্য খুবই প্রয়োজন। রাস্তাটা আসলে শুধু ওদের জন্য, সবার জন্য প্রয়োজন। যেমন আরেকটা আছে মির্জাপুর থেকে চরফা, যে রাস্তাটা, এটা অত্যন্ত খারাপ রাস্তা। যে কোনোভাবে আপনারা একটু চেষ্টা করেন। ওই কামাল ভাইকে বলি, বিশেষ করে কামাল ভাই যেহেতু এলাকার নেতৃত্ব দেন এখন, আপনি যে কোনোভাবে এই রাস্তাটা করবেন। কারণ একবারে সবকিছু সম্ভব না। ওই রাস্তাটা যদি পিস করতে পারেন, আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। আশা করি আপনি ভবিষ্যতেও আবার ক্ষমতায় আসবেন। এই জন্য আমি চাই, আমার ছোট্ট মন হিসাবে ধারণা করি আর কি, যে অবশ্যই এই রাস্তাটা আপনার বিশেষ প্রয়োজন, আপনারও প্রয়োজন, সকল জনগণের প্রয়োজন। রাস্তা আসলে জনগণের প্রয়োজন, কিন্তু সব রাস্তা তো একবার সম্ভব না। তো ওই রাস্তাটা আপনার বিশেষ করে এই দুইটা রাস্তাই করেন। 5 বছর সময় আছে, আপনারা যে কোনোভাবে এই দুটা রাস্তা করার চেষ্টা করেন। বিশেষ করে আমার ভাইয়ের প্রতি আমার অনুরোধ রইল, হয়তোবা দেখবেন যে কোনো পরিস্থিতিতে হয়তোবা দেখতে পারেন, এই রাস্তাটা করার জন্য চেষ্টা করবেন। আপনার কাছে আমার আবারও বড় ভাই হিসাবে আমার অবদান করছে হিজুলিয়াবাসী, আমি জাগরবাসীর জন্য ওটা আরেকটা কাজ না করলেই না হয়। গুল্লাচর গুলোয়ার চর, যেটাকে ওই যে সিদ্দিক সাহেবের সিদ্দিক সাহেব ছিলেন গুলোয়াচরের, এই সিদ্দিক সাহেবের এলাকায় মেজর সিদ্দিক আর কি, ওনার ওই যে গুল্লাচরের রাস্তাটা আসলে অত্যন্ত জরুরি। এই রাস্তাটা তারা তারা কিছুই পায়নি, সরকার থেকে কোনো কিছুই পায়নি। তো
আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবে ওই রাস্তাটা করার জন্য। ওকে, বাই, আল্লাহ হাফেজ।